ভরপেট বাঙালি থেকে বন্ধুরা আজকে একটু তেলকড়ি রান্না করব। তেলকড়ি করতে আমি মাছগুলো ভেজে নিলাম হালকা করে, বেশি কড়া করে ভাজিনি। একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা নরম হয়ে যাবে। এখানে আদা, লাল মির্চ, হলুদ আর পেঁয়াজ বাটা এটা একটু দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষিয়ে তারপরে আজকে পেঁয়াজ বাটা দিয়ে করছি। আমি পেঁয়াজ বাটা দিয়ে সাধারণত করি না, কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে করছি একটুখানি। আজকে আমার জন্মদিন, তো আমার বাবা আসতো আমার জন্মদিন পালন করতে। সেই বাবা কোথায় চলে গেছে, এখন আর সে নেই। ওপর থেকে নিশ্চয়ই আশীর্বাদ করবে। আকাশটাও মেঘলা হয়ে রয়েছে, মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না। চারদিকে গীতা জয়ন্তী উৎসব পালন হচ্ছে। বন্ধুরা, আপনারা গীতা জয়ন্তী উৎসবে যাবেন তো? আমি যাব, ভিআইপিতে হবে। আচ্ছা, এটা একটু ভালো করে কষানো হোক, একটু ভালো করে কষানো হোক, তারপরে আবার ব্লগটা নিয়ে পরে আসি। এই রান্নায় আলু দেয় না, কিন্তু আমাদের বাড়ির লোক আলু ছাড়া খায় না, তাই একটু অল্প করে দিলাম। আর একটু কষানো হবে, টমেটোটা এখনও নরম হয়নি, পেঁয়াজটা নরম হয়নি, আর একটু কষবে। আপনারা বন্ধুরা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। @ভরপেট বাঙালি ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করেন না, একটুখানি কমেন্টস করেন না। শুধু আমি রান্না করছি, আপনারা দেখছেন আর খাচ্ছেন, এরকম করলে কিন্তু হবে না। অল্প একটু চিনি দিয়ে দিলাম, তাহলে টেস্টটা ভালো হবে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ঝোলটা ফুটুক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা, আমার তেলকড়ি রান্না হয়ে গেছে। দেখুন, তেলকড়িতে একটু তেল বেশি লাগে। দেখুন, আমার তেলকড়ি রান্না হয়ে গেছে। কমেন্টসে লিখবেন কেমন হলো।
নমস্কার, ব্লগটা আমি এখানেই শেষ করলাম।